আনুমানিক 10টা থেকে 10টা 40-এর মধ্যে রাশিয়ার নতুন একটি বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করার পরেই বিমানে আগুন লেগে যায়। তখন দুজন বিমানে ছিলেন, তখন দুজনেই ইমার্জেন্সি প্যারাশুট নিয়ে বেরোয় আসতে গিয়ে একজন প্যারাশুট খুলতে পারেন, আরেকজন আর খুলতে পারে না। সে নিয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়, তারপরে সে মারা যায়। দুর্ঘটনাটা ঘটেছে হলো প্যারাশুট নিয়ে জাম্প করে প্লেনের থেকে যখন পড়ে তখন সে উঠতে পারে নাই, প্যারাশুট থাকার কারণে হয়তো উঠতে পারে নাই। তবে সে চেষ্টা করছে হয়তো ওঠার জন্য, কিন্তু একজন বেঁচে গেছেন, আরেকজন মৃত্যুবরণ করছে। সে আমাদের ভাগনা হয় আর কি, আমাদের সম্পর্কে রাজীব খেলাতে পারি আমাদের ভাগনা। পিছন সাইডে দেখা গেছে পিছন সাইডে আগুন ধরে গেছে। পিছনে আগুন ধরার কারণে তখন প্যারাশুট দিয়ে তারা জাম্প করছে। ওইটা ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, আমরা দেখতে পাচ্ছি টিভিতে খবরে দিয়েছি। আচ্ছা, ছিল এখন সমস্যা বলতে হয়তো পানিতে পড়ছে, পেঁচায় গেছে, পেঁচায় যাওয়ার কারণে হয়তো তার এই অবস্থা, সে উঠতে পারে নাই। আর শরীরে অনেক ধরনের সে সুতি কাপড়, তো পানি জমি খায় সে শরীরে ভার হয়ে গেছে, তখন আর উঠতে পারে না। এইখানে এখন পর্যন্ত তদন্ত বা সব কিছু আমরা এখন জানতে পারি, জানলে বলতে পারি। তার যদি হয়তো শুকনার মধ্যে পড়তো তাহলে হয়তো হাত পাওয়ার ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু এখানে তো পানির মধ্যে শরীর ভার হয়ে গেছে ড্রেসের কারণে, বা এই কারণে উঠতে পারে না এসে, কারণেই তখন তো সাথে ওইখানে নিচে পড়ে যায় গাছে, প্যারাশুটটা তার উপরে, সে নিচের দিকে যখন নামছে প্যারাশুটটা তো উপরের দিকে পড়ছে, তার উপরে পড়ছে। তখন সে ওইটা সরাইয়া বা এই নদীর মধ্যে সরাই উঠতে পারে। ছোটবেলা থেকে শখ ছিল পাইলট হবে, বাবা মার খুব একটা ইচ্ছে ছিল না, তারপরে অশখের জন্য পাইলট হইল। সেই পাইলট হইল জীবনটাকে উৎসর্গ করে দিয়ে, দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে সে পাইলট হয়ে মারা গেল। আর আমরা তো আসলে ঘটনাস্থলে ছিলাম না, আমরা শুনতে পেরেছি যে বিমানের পিছনে আগুন ধরেছিল, দুজন পাইলট ছিল, তারা প্যারাশুট দিয়ে নামতে গিয়েছিল, একজন অক্ষত অবস্থায় বেঁচে আছে। আর আমরা যতটুকু জানি ওর প্যারাশুটটা যান্ত্রিক কারণে ও আর বাঁচতে পারে না। কি বলবো, আমাদের আর কিছু বলার নাই। আমার বোনের একটা মাত্র ছেলে, আর কোনো সন্তান নাই, একটা ছেলেকে আল্লাহ নিয়ে গেল। আর কি বলবো, কিচ্ছু বলার নাই। কোন কলেজে পড়াশোনা করেছে? সাভার ক্যান্টনমেন্ট কলেজে মা টিচার ছিল, সাভার ক্যান্টনমেন্ট স্কুলের টিচার ছিল, এখন অবসরে আসছে। বাবা ডাক্তার। বাবা ইপিজেডে একটা প্রাইভেট ডাক্তার।